আজকে এটা ভাই সকালে মানে চরম ভয় পেয়েছি সকালবেলা, কারণ 32 রানে যখন 3 উইকেট পড়ে গেল আমাদের নির্ভর, আমাদের ভরসার প্রতীক হচ্ছে তামিম। সাইব হাসান যখন আউট হয়ে গেল, সৌম্য মানে অনেক টেনশনে পড়ে গেছি, কারণ আমাদের এমনিতেই একটু একটা গেলে আরেকটা চলে যায়। তো সেই দিক দিয়ে বলবো যে দুর্দান্ত ভাই, দুর্দান্ত লিটন দাস আর শান্ত মানে দুঃসময়ের কাণ্ডারি হইয়া মানে 160 রানের পার্টনারশিপ করলেন। বারবার মনে পড়তেছিল মেহেদী হাসান মিরাজ আর হচ্ছে আফিফ হাসান দুবের সেই পার্টনারশিপের কথা ইয়ের সাথে, আফগানিস্তানের সাথে। তো বারবার সেটা মনে পড়তেছিল। যাই হোক, মানে অসাধারণ ছিল পার্টনারশিপ, এই দুঃসময়ে দাঁড়াইলো এবং পার্টনারশিপ করলো, এবং শান্ত দলীয় 100 এবং লিটন দা খুব ভালো ইনিংস খেললো। তা সব কিছু মিলে ভাই লাস্টে মনে হইতেছিল যে মনে হয় যে 10-12 রান কম হয়ে গেছে। তা ওই রান নিয়েই লড়াই করলো এবং কি খুব সহজে বাংলাদেশ জয় পেল। এটা অসাধারণ ভাই, এটা দরকার ছিল, কারণ মানুষের কথাবার্তা, মানুষের ক্রিকেটের প্রতি একটু আকর্ষণটা কম। সব দিক দিয়ে মিলে এই জয় হলে আসলেই একজন ফ্যান হিসাবে খুব ভালো লাগে, কারণ আমরা চাই মাঠে পুরো দর্শক আসুক, খেলা দেখুক, বাংলাদেশ বলুক, এটা খুব ভালো অনুভূতি। মোস্তাফিজের কথা কি বলবো ভাই, মানে আসলেন, বল করলেন, 5 উইকেট এবং ম্যাচ জিতেলেন। এটাই হচ্ছে মোস্তাফিজ, এটা হচ্ছে কাটার। মানে মনে হচ্ছে মাঝে মাঝে ম্যাজিকের মতো মনে হয় যে মোস্তাফিজ আজকে ম্যাজিক নাকি, যে মানে আসলেন কীভাবে উইকেট নিলেন, এবং কি কয়েকটা দুইটা ম্যাচ খেলেন নাই, সমস্যা ছিল হয়তো বা, মানে আসলে তার কথা কিছু বলার নাই। মিরাজের ওই ক্যাচটা তো আপনার মানে আমরা গ্যালারি থেকে বলি যে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা যেইভাবে মানে অ্যাফোর্ট দেয়, যেভাবে ক্যাচগুলো ধরে, যেভাবে ফিল্ডিং দেয়, মিরাজের কেসটা তো আমরা সবসময় দেখি যে মানে সাউথ আফ্রিকা বলেন, নিউজিল্যান্ড বলেন, মানে নিউজিল্যান্ড এবার যেই ফিল্ডিংগুলো দিছে, মানে বলা যায় ওরা ফিল্ডিং দিয়ে 30 রান সেভ করে, সেখানে আমরা একটু পিছিয়ে। তো সেই দিক দিয়ে আজকে মিরাজ যে ক্যাচটা ধরলো, তৌহিদ হৃদয় যে ফিল্ডিংগুলো দিল, দুর্দান্ত, মানে ম্যাগনেট ফিল্ডিং যেটাকে বলে। তা এটা আমাদের প্লাস পয়েন্ট ছিল যে আমাদের ফিল্ডিং ভালো হইলে, যেদিন ফিল্ডিং ভালো হইলে অবশ্যই বাংলাদেশ ভালো করে না। তা সেটাই হলো, দুর্দান্ত ছিল মিরাজের ক্যাচটা, বলতেই হয়। বলার মতো মানে ঘটনা কি, যেরকম সমুদা তার একসময় ওপেনার ছিলেন, লিটন দা তার ওপেনার ছিলেন, তাদের সাথে দেখলাম সমুদা মানে সেই আগের মতো ফ্রি আইসা দেখলাম ভাইয়ের সাথে গল্প করতেছে, কথা বলতেছে, সবাই এরকমই ভাই। মনে হচ্ছে না আসলে এরা যে থাকে না, ভাব থাকে না প্রেসিডেন্ট, তার কাছে প্রেসিডেন্ট হয়েছে, এখন যাবো কি যাবো না, ওরকম না, মনে হইতেছে আসলে সেই আগের মতনই তার ওপেনার, তাদের বড় ভাই বেড়াদা সেরকমই দেখি। মানে মুহূর্তগুলো দেখতে ভালোই লাগে, যে মানুষ যত বড় হোক আসলেই মানে ওরকম থাকা ভালো। আর সবচেয়ে আরও ভালো লাগে যে মানুষ তো অনেক কিছু বলবো, যে এই যে এখন ভোট প্রেসিডেন্ট থেকে একটু বেশি বলতেছে তামিম ইকবালের জন্য। যেমন ধরেন সেই দিকে এখানে দাঁড়িয়ে রয়েছে, অনেক সময় কি দেখি যে ট্রফি যখন দেয় তখন প্রেসিডেন্ট উপস্থিত থাকে, তার হাত দিয়ে দেয়। তা দেখলাম যে সে তার নিচে যারা আছে তাদেরকে পাঠিয়ে দিল ট্রফি দেওয়ার জন্য, সে এখানে খেলোয়াড়দের সাথে কথা বললো, আসলে না দেননি। তা আমার কাছে মনে হয় আসলে তার হচ্ছে মানে লক্ষ্য হচ্ছে কাজ করা, পিচ থেকে কাজ করা, এমনকি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূরে নিয়ে যাওয়া। তো এইটাই আসলে তার লক্ষ্য, সেটাই আমার কাছে মনে হইতেছে, যে মানে ওই যে নেওয়া সামনে দাঁড়ানো, ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে। তো এটা আসলে আমার মনে হয় না তার পছন্দ, তার লক্ষ্য একটাই, কীভাবে বাংলাদেশ ক্রিকেটটাকে সামনের দিকে আর অনেক দূরে নিয়ে যাওয়া যায়, এটাই আমার মনে হয় তার লক্ষ্য। নাহিদ তো ভাই নাহিদই, যে কয়েকটা বল দেখলাম যে প্রথম দিকে 2টা ওভার নাহিদ ওরা খেলতে পারতেছিল না, একটা মাথায় লাগে, একটা মানে বল ছেড়ে দেয়। তা সব কিছু নাহিদই পুরো গ্যালারিতে নাহিদের একটাই স্লোগান ছিল, নাহিদ রকেট। ওই সময়টা রকেটও দেখতেছিলাম আকাশ দিয়ে, যখন নাহিদ কিনে সবাই রকেট বলতেছিল, মানে একটা আশ্চর্য যে একটা রকেটও যেতেছে আকাশের মধ্যে, তখন নাহিদ বল করতেছিল। আসলে মিলে গেছে, নাহিদ যে রকেটের মধ্যে তার যে বোলিং গতি, দুইটা একসাথে মিলে গেল। দর্শক ভাই, যে পরিমাণ গরম, আর এমনিতেই আগে বলি, সবসময় বলি যে আমাদের কিছু খেলোয়াড় না থাকাতে, যেমন ধরেন সাকিব ভাই বলেন, আমাদের এই যে সিনিয়র যারা, এরা না থাকাতে আসলে দর্শক একটু হলেও মুখ ফিরে নিচ্ছে। আর এই গরমের ভিতরে সব কিছু মিলাই আপনার মানুষ মাঠের দিকে একটু আসতেও চায় কম। তা আমার মনে হয় যে দর্শক বলতেছিল যে টি-20তে পুরো ভরে যাবে নাকি, দর্শকরা বলতেছিল যে টি-20তে পুরো গ্যালারি ভরবো, তখন পুরো দর্শক থাকবো, কারণ অল্প ওভারের ম্যাচ, আর খেলা হচ্ছে আপনার 2টার দিকে, আর সকালের দিকে খেলা হওয়াতে মানে দর্শকের এফোর্টটা মানে ওরকম পুরো ফাঁকা ছিল। যদি খেলা ডে নাইট হয়তো 2টার দিকে, 1:30টার দিকে, তো আমার মনে হয় যে পুরো গ্যালারি ভরা থাকতো। টি-20তে নাহিদদের মিস করবেন নাকি? টি-20তে তবে এটা একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে ভাই, অসাধারণ আমি বলবো, যে কারণ আমরা সবসময় দেখি যে রিস্ক নিতে চায় না টিম, এবং কি আপনার যারা সিলেকশনে থাকে কখনোই রিস্ক নেয় না, এরা খালি জিততে চায়, এই জন্য কাউকে বসাতে চায় না। আমি বলবো যে হারুক জিতুক,
মানে এই যে নতুনদেরকে সুযোগ দিতেছে, সুযোগ দিয়ে একটা মানে পরীক্ষা করতেছে যে আসলে এরা কিছু করতে পারে কিনা। কারণ আমরা বলি যে পাইপলাইনে আমাদের খেলোয়াড় নাই, তো এইভাবে যদি মানে সিনিয়রদের বসায় এদেরকে সুযোগ দেওয়া হয়, হারলেও আসলে দুঃখ থাকবো না। কারণ আমাদের দরকার, এটা অনেক দরকার, হারলেও সমস্যা নেই। তারা নতুনদেরকে সুযোগ দিয়ে আসলে এদেরকে তৈরি করুক। কারণ নাইলে আমাদের এমনিতেই মানে পঞ্চবার্ণম যাওয়ার পরে কিন্তু একটু হইলেও আমরা পিছিয়ে গেছি। তো এটা মনে হয় এই দিক থেকে বাইরে আসতে হলে মানে নতুনদেরকে সুযোগ দিতে হবে, আর তারাই কাজে লাগাবে, আমি আশাবাদী।